আমি সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন, অধ্যক্ষ বরিশাল জিয়াউল কামিল মাদ্রাসা হাটাজারি চট্টগ্রাম। আজকে আমাদের মাদ্রাসা অ্যাডহক কমিটির মিটিং ছিল, তাছাড়া অন্যান্য প্রয়োজনও ছিল, সেই জন্য আমি শহরে ছিলাম। আমরা শুনতে পাই যে আমাদের মাদ্রাসার গত বৃহস্পতিবারে কিছু দুষ্কৃতকারী হামলা করেছিল। তার প্রতিবাদে আমাদের মাদ্রাসার প্রাক্তন ছেলেরা আজকে একটি মানববন্ধন করছে। ওই মানববন্ধনে 10:30টার দিকে একই দুষ্কৃতিকারীরা হামলা করেছে এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানতে পারি যে ওখানে গুলিও ফুটানো হয়েছে। তো এখন এ বিষয়ে আমি আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা আইসিটি চট্টগ্রাম, তাকে আমি সরাসরি অভিহিত করি এবং স্থানীয় প্রশাসক মাননীয় ইউনো মহোদয়কেও বিষয়টি আমি জানাই এবং তারা মানববন্ধন আয়োজন করেছে, আক্রান্ত হয়েছে, তারাও স্মারকলিপি দিয়েছে ইউনো বরাবরে, এডিসি মহোদয় শিক্ষা বরাবরে। তো যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার কারণে প্রতিষ্ঠানের মানসম্মান পূর্ণ হয়েছে, অভিভাবকরা ভীত সন্ত্রস্ত হয়েছে এবং তারা তাদের কচিকাঁচা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাবে কিনা এই ব্যাপারে শঙ্কিত আছে। এলাকায় একটি থমথমে অবস্থা বিরাজ করছে, যেটা কখনো কারো কেন্দ্র হতে পারে না। তো এ পর্যায়ে সবার প্রতি আমার নিবেদন, এই প্রতিষ্ঠানটি এই এলাকার সর্বস্তরের মানুষের তিলে তিলে গড়ে ওঠা সকলের সহযোগিতায় এই সুন্দর বাগানটি যেন নষ্ট হয়ে না যায়, সবার প্রতি আমার এই বিনীত অনুরোধ। যারা এ ঘটনার সাথে জড়িত, প্রশাসনের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা তদন্ত সাপেক্ষে এই চিহ্নিত দুষ্কৃতিকারীগুলোকে গ্রেফতার করে আপনারা আইনের আওতায় আনবেন, যেন এই ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমাদেরকে স্থানীয় প্রশাসন এবং পুলিশ কর্মকর্তা, আমাদের সম্মানিত এডিসি মহোদয় আশ্বস্ত করেছেন এনারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বড় দুঃখজনক হলো এই ঘটনাটি ঘটার পরে মাদ্রাসায় এসে যে আমাদের প্রশাসনিক কার্যালয়গুলো তারা বন্ধ করে দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে। এই কাজটি খুবই ন্যাক্কারজনক। তো আমি অবিলম্বে একটি সুরাহা কামনা করছি, সকলকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানাচ্ছি। অবশ্যই আমি বৃহস্পতিবার থেকে আমি খুব ভয়াতঙ্কে আছি। আমি বৃহস্পতিবারও একটি হুমকি পাই, তার কারণে আমি বৃহস্পতিবারটা বাসে যাইনি। যেভাবে হুমকি পেয়েছি সেভাবে ঘটনা ঘটেছে। তারপর শুক্রবার শনিবার বন্ধ ছিল সাপ্তাহিক, রোববারও আমি যাইনি, আমি আমার অফিসিয়াল কাজে মিটিং ছিল, বাইরে ছিলাম। কিন্তু এর মধ্যে এই ঘটনা ঘটে গেছে। তো আমার অফিসে তালা লাগানো হয়েছে, ক্লার্কের অফিসেও তালা লাগানো হয়েছে। তো এই দুটি গুরুত্বপূর্ণ অফিস, সমস্ত ডকুমেন্ট এই দুটি অফিসে সংরক্ষিত থাকে। যে এই সমস্ত দুষ্কৃতিকারীদের কেউ দিয়ে বলে এসেছে যে ছাত্ররা যেন মাগরিবের আগে ক্যাম্পাস ত্যাগ করে, যদি ত্যাগ না করে তারা নাকি প্রতিটি রুমে তালা আটকিয়ে যাবে। তাহলে বোঝা যায় যে এটার পরিকল্পিত এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার জন্য পায়তারা। তারা তো অবশ্যই সবাই দেখেছে তাদেরকে, এরা তো দিনে দুপুরে তালা লাগিয়েছে, দিনে দুপুরে ছেলেদেরকে বলছে চলে যাওয়ার জন্য। এদেরকে ছাত্ররা এসে চিনে, আপনারা প্রশ্ন নিয়ে এদের নামগুলো জানতে পারবে। সুতরাং এরা কিসের বলে, কার বলে এই অসদাচরণগুলো দেখাচ্ছে এবং সবার মধ্যে ভয় ভীতি সঞ্চার করছে, এটা এগুলো উদ্ধার করা দরকার। আমার কথা হলো যে বাবা, মানে শিক্ষা প্রতিষ্ঠান এটা কারো একা নয়, সর্বস্তরের মানুষের। এটা যদি ধ্বংস হয় গোটা জাতি ধ্বংস হবে। সুতরাং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতিমুক্ত পরিবেশে থাকা উচিত। আমরাও চাচ্ছি যে যেন প্রচলিত রাজনীতির কোনো প্রভাবে
প্রতিষ্ঠানটা চলুক, এটা আমরাও চাই না।